হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার টপিকস হচ্ছে ম্যান্ডি। অনেক দিন পর ম্যান্ডিকে নিয়ে কিছু বলতে ইচ্ছে হলো। বেসিক্যালি ম্যান্ডিকে নিয়ে বলার থেকেও ওর বন্ধু রিয়াঙ্কাকে নিয়ে আসলে আমার বলার খুব ইচ্ছে হয়েছে। আর দুজনকে নিয়ে কেন বলবো একসাথে, ম্যান্ডি রিয়াঙ্কার বাড়িতে গেছে, সেই ভিডিও এসছে। তো সেই জন্য মনে হলো দুজনকে নিয়ে একটা ছোট্ট করে ভিডিও একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। তা ম্যান্ডি সকালবেলা দেখালো কি না, ওর বাপের বাড়িতে ও ছিল, মানে ওর বাবার বাড়িতে, বাপের বাড়ি না বাবার বাড়িতে। বাবা মারা গেছে পর ও যে রিমডেলিং করেছে বাড়িটাকে, মানে নতুন করে রঙে সাজিয়েছে, নতুন রঙে সাজিয়েছে। সেই বাড়ি থেকে ও দিনটা শুরু করলো। বাড়ি গুছিয়ে টুচিয়ে ও নিজের বাড়িতে এলো, যে বাড়ি ও তৈরি করেছে সেই বাড়িতে ও ডগির খাবারটা, মানে ওর জনির খাবারটা তৈরি করে সেখান থেকে ওরা রেডি হয়ে স্টার্ট করলো রিয়াঙ্কার বাড়ির উদ্দেশ্যে। রিয়াঙ্কা আর বিষ্ণু দুজনকেই আমরা খুব ভালো করে চিনি। আমরা ম্যান্ডির অনেক অনুষ্ঠানে ওদের দেখেছি, খুব পরিচিত মুখ। সেই ওদের কথাও আসবো, আগে খানিকটা ম্যান্ডির কথা বলে নিই। আচ্ছা, ওরা স্বামী ও স্যান্ডি দুজনেই স্নান টান করে রেডি হয়ে যাত্রা করলো, কিন্তু আমাদের ম্যান্ডি কিন্তু স্নান করলো না। কারণ তার ইচ্ছা সে রিয়াঙ্কার নতুন বাথরুমে স্নান করবে। তা ম্যান্ডির ইচ্ছা, ম্যান্ডি সবসময় নিজের ইচ্ছে পূর্ণ করে, মানে নিজের ইচ্ছেকে প্রাধান্য দেয়। যেই ভাবা সেই কাজ। যাত্রা শুরু হলো রিয়াঙ্কার বাড়ির উদ্দেশ্যে। এবার আসি রিয়াঙ্কার কিছু কথায়। রিয়াঙ্কার নতুন বাড়ি, আমরা সবাই যারা যারা দেখো ওকে, তারা নিশ্চয়ই দেখেছো যে কতটা ওর মানে লড়াই, জীবনের লড়াই, স্ট্রাগল। সেখান থেকে ও একটা নিজের বাসস্থান তৈরি করেছে, দুজনের মিলিত বাসস্থান তৈরি করেছে, এবং এতে দুজনের সাফল্য পুরোপুরি রয়েছে। এবং সেই বাড়িটা যখন ও তৈরি করে মোটামুটি দেখিয়েছিল, সত্যিকারের বলতে কি বাড়িটা দেখে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। দেখো, ওরা বেশ গ্রাম্য এলাকায় থাকে, অথচ বাড়িটা তৈরি করেছে কতটা মাথা খাটিয়ে, মানে কতটা শখের মতো করে, শখ পূর্ণ হওয়ার মতো করে, আর কতটা মানে ভালোবেসে, আমি সেইটা বলতে চাইছি। বাড়িটার প্রতিটা জায়গা বা প্রতিটা যে ঘরই বলো, বারান্দাই বলো, কলতলাই বলো, বা ওদের যে ফার্স্ট ফ্লোরিংয়ের পর সিঁড়ির ল্যান্ডিংয়ের যে জায়গায় ওদের একটা বারান্দা মতো আছে যেখানে ওরা বসে মাঝে মধ্যে, সেই জায়গাটাই বলো, ছাদটাই বলো, প্রতিটা জায়গা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, আর দেখলে মনে হয় খুব শান্তির একটা জায়গা। অরিজিনালি রিয়াঙ্কা ওর প্রতিটা ভিডিওতেই এটা বলে যে এই বাড়িটা ওর খুব শান্তির জায়গা। নিশ্চয়ই, কারণ যে স্ট্রাগল দিয়ে ওরা এই বাড়িটাকে তৈরি করেছে, যে এফর্ট দিয়ে, সেই এফর্টটা কিন্তু এসছে ভীষণভাবে সৎ পথে। সৎ পথে কেন বললাম সেটা বলছি একটু পরে। সেই বাড়িটা, এই বাড়িটা যখন তৈরি করলো, আমি প্রথমে ভেবেছিলাম যে পুরো বাড়িটায় কেন ওরা টাইলস দিল না। মানে দেখেছি যে একটা ঘর, পিছনের পোর্শনের একটা ঘর, রান্নাঘর, কলতলা, বাথরুম, এইটুকু ওরা মোটামুটি কমপ্লিট করে নিয়েছে। রং বাদ দিয়ে মোটামুটি কমপ্লিট করে নিয়েছে, জানলা দরজা যেভাবে সম্ভব। কিন্তু সামনের পোর্শনটুকু করেনি, মানে একটা ঘর, তারপর ঢুকেই যে একটা সিটিং এরিয়া মতো, নিশ্চয়ই ওটা ভবিষ্যতে ওরা ওভাবেই করবে। তারপর সিঁড়িটা, মানে সবই গাঁথনি রয়েছে, কিন্তু কোনোটাই এখনও সিমেন্টও হয়নি বা অন্য কিছু করেনি। তা এই যে একটা কি বলবো ডিসিশন বা প্ল্যানিং, এটা কিন্তু খুব বুদ্ধি করে ওরা করেছিল। দেখো, এটা রিয়াঙ্কার কথা, আমার কথা নয়, রিয়াঙ্কা নিজেই বলেছে যে এমনভাবে পোর্শনটা ওরা কমপ্লিট করেছে, ওই পোর্শন দিয়েও ওরা কিন্তু যাতায়াত করতে পারবে। যদি এই পোর্শনে যখন কাজ হবে, যে পোর্শনটা ইনকমপ্লিট রয়েছে, ওই পোর্শন দিয়ে ওরা তখন যাতায়াত করতে পারবে। এবং তখন ওদের কোনো ভাড়া বাড়িতে থেকে বাড়ির কাজ দেখাশোনা করতে হবে না, তখন ওরা বাড়িতে থেকেই বাড়ির কাজটা দেখাশোনা করতে পারবে। কারণ এর আগে আমরা দেখেছি যখন ভাড়া বাড়িতে থাকতো, ওদের সারাক্ষণই এই বাড়িতে যাতায়াত, প্রতিটা কি বলবো, ইটের গাঁথা থেকে শুরু করে, গাঁথনি থেকে শুরু করে, সিঁড়ি থেকে শুরু করে সমস্ত কাজে ওরা কিন্তু নিজেদেরও ইনভলভ করে রেখেছিল। যেমন লাস্টে যে ইটে জল দেওয়া, সব জায়গা আমরা জানি বাড়ি করতে গেলে প্রচুর জল দিয়ে ভেজাতে হয়, সিমেন্ট বা ইট, এগুলোকে যাতে গরমে ফেটে না যায়। মিস্ত্রিদের সঙ্গে সঙ্গে ওরা প্রচুরভাবে নিজেরাও খাটনি করেছিল, এগুলো আমরা দেখেছি। তারপরে তো বাড়ি তৈরি এবং ওদের গৃহপ্রবেশ, পুজো এবং অবশেষে বসবাস শুরু। তাই এই জার্নিটা জাস্ট মন ছুঁয়ে গেছিলো এবং এখনও যায়। তার জন্যই বলা
তার জন্যই করা। আর এই যে প্ল্যানিংটা, ওই পোর্শনটা করে নিয়ে এইটুকু আস্তে আস্তে করব, মানে এখনই আমার করার দরকার নেই, আমি ধীরে ধীরে আস্তে আস্তে একটু একটু করে করব। মানে এরা কিন্তু অতটাও মানে কি বলবো, পয়সা আছে বলে পয়সা খরচ করে ফেলবো সেরম মেন্টালিটিতে বিশ্বাসী নয়। হয়তো সেরম পয়সা এখনও রোজগার করতে পারেনি, হয়তো ওদের আরও সময় লাগবে, কারণ এরা তো নিজেদের প্রেস্টিজ বা সম্মান এখানে বেচেনি। কিন্তু এইখানেই হচ্ছে ম্যান্ডির সঙ্গে রিয়াঙ্কার তুলনা। আজকে ওর 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এই রিয়াঙ্কার, কিন্তু এটা পুরোটাই এসছে ওদের মিলিত প্রয়াস, মিলিত প্রচেষ্টা, মিলিত খাটনির জন্য। আর ম্যান্ডির কীভাবে এসছে আমরা সবাই জানি। ও পরিবারের কোনো লোককে বেচতে ছাড়েনি, কোনো লোককে না, নিজেকে শুদ্ধ ইচ অ্যান্ড এভরি ওয়ান ও বিক্রি করে গেছে, সবার সম্মানকে বিক্রি করে গেছে। কি বাপের বাড়ি, কি শ্বশুর বাড়ি, একেবারে থার্ড ক্লাস না বলে আর কিছু, মানে আমার মুখে এর থেকে ভালো বিশেষণ আর কিছু আসে না। যাই হোক, সেই রকম বন্ধু হলো ম্যান্ডির রিয়াঙ্কা। অবাক লাগে না? দুজন দুই মেরুর বাসিন্দা, অথচ দুজনের মধ্যে বন্ধুত্ব, কোনো মিল নেই, কোনো মিল নেই। না এই মেয়েটার সাথে ওর কোনো মিল আছে। হ্যাঁ, বিষ্ণু খুবই ভালো ছেলে, আর সোমনাথকেও আমি খারাপ বলতে পারি না। সোমনাথ তো পরিস্থিতির শিকার, ওর কিছু করার নেই, ও ফ্যামিলিটাকে ভালোবাসে, তার জন্য সব কিছু সামলে রাখে। কিন্তু ম্যান্ডি জাস্ট নেওয়া যায় না। সব সময় ওর মধ্যে একটা জানি কীরকম অ্যাগ্রেসিভ ভাব, কোনো জিনিসে কোনো লক্ষ্মীশ্রী নেই, টোটালি ভালো লাগে না। ওর বাড়িটাকেও ভালো লাগে না অ্যাকচুয়ালি। ও যে ওর বাড়িটা তৈরি করেছে, মানে ও নিজের ইউটিউবের পয়সায় কেনা যে সৌভাগ্যী কুটি, ওই বাড়িটাতেও কিন্তু দম বন্ধ লাগে। ওই বাড়িটার না আছে ছিঁড়ি, না আছে ছাদ। তোমরা দেখো, ও যে বাড়িটা তৈরি করেছে, কোনো জায়গায় ওখান দিয়ে বের করা সম্ভব না। জাস্ট একটা করতে হয়, করে ফেলেছে। না রান্নাঘরের ছিঁড়ি আছে, না ঘরের, জাস্ট কতগুলো উজ্জ্বল উজ্জ্বল রং দিয়ে ক্যামেরার জন্য খাতিরে করে রেখেছে। ভীষণ মানে ঘিঞ্জি এবং মনে হয় যেন দমবন্ধ পরিবেশ। না দরজা জানলা খুললে একটা সুন্দর পরিবেশ চোখে পড়ে। হতে পারে এটা পুরো গ্রাম, ওটা মানে আধা শহর বলে হতে পারে, কিন্তু তাহলে তাকে সেইভাবে সেই প্ল্যানিংয়ে বাড়িটা করার করলে ভালো হতো। নিজেকে যতটা দেখায়, ওর মাথা কিন্তু অতটা প্ল্যানিংয়ে চলে না। অথচ এই রিয়াঙ্কাকে দেখো, এ কিন্তু খুব ধীর স্থির এবং খুব বুদ্ধি করে চলে। মেয়েটা কিন্তু অনেক দূর যাবে, এবং যেটা যাবে আমার মনে হয় ও খুব ওই কচ্ছপের গতি বলে না, আস্তে আস্তে চলছি, কিন্তু একটা সময় দেখবে ও উইনিং পয়েন্টে পৌঁছেই যাচ্ছে। তাহলে আজকের আবার চলে আসি ওদের রিয়াঙ্কার বাড়িতে যাওয়ার ব্যাপারে। এলো, এসেই কি হলো, হ্যাঁ এসেই চাউমিন খেলো। তা রিয়াঙ্কার সঙ্গে ম্যান্ডির এখানেও পার্থক্য, রিয়াঙ্কা চাউমিনে কিন্তু হলুদ দেয়নি। তাহলে ম্যান্ডি কিন্তু সবসময় চাউমিনে হলুদ দেয়। তা আমরা জানি চাইনিজ খাবারে কিন্তু হলুদটা ব্রাত্য, মানে হলুদ চলে না, সাধারণত হলুদ ওরা ইউজ করে না। আর চাউমিন তো হলুদ হলুদ হয়ই না, ওটা সাদা হোয়াইট হয়, অথবা সোয়া সস দিলে খানিকটা রেডিশ কালার আসলেও আসতে পারে, কিন্তু হলদে কখনো চাউমিন হয় না। তা রিয়াঙ্কা সেটা করেনি, এটাও কিন্তু পার্থক্য। আর চিকেন রান্না করবে, সেটা ম্যান্ডি নিজে। ঠিক আছে, এটা ভালো, বন্ধুর বাড়ি গিয়ে চিকেন রান্না করবে, সেটা তো ঠিকই। তারপর বাথরুমে স্নান 1 ঘন্টা ধরে আনন্দ করে, ভালোই লাগলো। তারপরে পোষ্যটাকে খেতে দিল, মানে রিয়াঙ্কার পোষ্য, অর্থাৎ ওই বিড়ালটাকে কি সুন্দর যত্ন করে খেতে দিল। এবং খাওয়ার সময় আমরা দেখি রিয়াঙ্কা সবসময় খাবারটা দিয়েই বলে খাও, মানে একটা বাচ্চা ব্যাপার। মানে পোষ্য যে একটা আমার সদস্য, সেটা কিন্তু আন্তরিকতার মাধ্যমে এখানে বোঝা গেল। আর ম্যান্ডির পোষ্যকে কিন্তু আসার সময় খাবার দিয়ে এসেছিল, কিন্তু তাকে বন্ধ করে একটা ওরা সিঁড়ির তলায় একটা ঘর মতো করে সবসময় কুকুরটাকে আটকে রেখে দেয়, খোলা রাখতে চায় না। অথচ আমরা দেখেছি ম্যাক্সিমাম বাড়িতে কুকুর কিন্তু ছাড়া থাকে, ওই রকম বদ্ধ অবস্থায় সারাদিন রেখে দেয়। হ্যাঁ, রাত্রিবেলা শুনি বেডরুমে রেখে দেয়, সেটা অন্য জিনিস, কিন্তু বন্ধ করে রাখার টেন্ডেন্সিটা আমাদের, অন্তত আমাদের যেহেতু ছিল, আমরাও জানি কোনো ঘরে বা কোনো গ্রিলের মধ্যে এরকম বন্ধ করে কোথাও রাখিনি, দেখিও নি কোথাও। আর এই ধরনের জার্মান স্পিচকে আটকে রাখতে হয় আমার ধারণা নেই। সেই রকম কুকুর ডোবারম্যান হলেও বা হতে পারে তাদের বেল্ট লাগে, অমুক লাগে, এরা তো সেরকমভাবে মারাত্মক ডগ নয়। জানি না এদের কি মানে কুকুর রাখতে হয় শখে, নাকি এর উপর কোনো এদের মায়া দয়াও আছে, এটা বুঝি না। মাঝে মাঝে শখে আদর করার মতো আদর করে, প্রয়োজন হয় তাই, লোকে কি বলবে তাই খাবার দেয়, এই হলো ব্যাপার। কিন্তু সারাদিনের নামে যে আমি বেরিয়ে গেলাম, কুকুরটা কি করবে, একা বাড়িতে পড়ে রইল, হয়তো বলবে আমার শাশুড়ি আছে। শাশুড়ি কত করবে,
শাশুড়ি তার শ্বশুর নিজের বাড়িরটা করবে, না এসে কুকুরের, হ্যাঁ হয়তো খাবারের সময় খাবারটা একটু দিয়ে গেল, এটা হতে পারে, কিন্তু কুকুরটা তো কুকুরের মতোই ওই বদ্ধ ঘরে ওয়েট করবে কখন তার মালিক তার বাড়িতে আসবে, তাদের সে দেখবে। কুকুরের জীবনটাই দেখো বদ্ধ জীবন। এরা কী করতে বাড়িতে কুকুর এনেছে? কারণ এরা তো বাড়িতে টেকেই না, ম্যাক্সিমাম টাইমই টেকে না, এদিক ওদিক এদিক সেদিক এই তো করে। তা কুকুর থাকলে কিন্তু এত ঘোরা বেড়ানো যায় না। আমরা জানি, আমাদের বাড়িতে কুকুর ছিল তো আমরা এরকম কারোর বাড়িতে রেখেও যেতাম না। যখন বেড়াতে যেতাম কেউ না কেউ বাড়িতে থাকতে হতো। আর আমার তো মনে আছে যে 15 বছর আমাদের বাড়িতে কুকুর ছিল, আমি বাদ দাও, আমার বেরোতে হতো, আমার বিয়ের আগের কথা বলছি। আমার মা ওই 15 বছর কোথাও গিয়ে দেখেনি, কোথাও গিয়ে হয়তো বা কখনো গেছে, তখন আমাকে থাকতে হয়েছে, রাত কাটায়নি, এরকম তো দেখিনি, এমনকি যেতেও চাইতো না। যাই হোক, এগুলো এক ধরনের জ্বালা যন্ত্রণাই বলবো। যাদের কুকুর থাকে তারা এগুলো ভোগ করে, হয় সঙ্গে করে নিয়ে চলো, নতুবা তোমাকে থেকে যেতে হবে, এই হলো ব্যাপার। যাই হোক, যেটা বলতে এসেছি সেটা বলি। তাদের বাড়ি গেল, এবার খেতে বসলো। রিয়াঙ্কার আমরা জানি বারান্দার ওইখানটায় খেতে বসে, খুব খাওয়া যায়, এখনও তো সেইভাবে সেট আপ হয়নি, আস্তে আস্তে ও ঠিকই সব গুছিয়ে নেবে, মেঝেতে বসে খায়। আমাদের ম্যান্ডিও তো টেবিল থাকতে মেঝেতে বসেই খায়, ওর তো সবই অনাসৃষ্টি ব্যাপার। টেবিল আছে অথচ টেবিলে খায় না, ঘরের মেঝেতে খায়। তা ওরাও, ওদের নেই, ওরা বসেছে, এটা তো স্বাভাবিক। সবাই মেঝেতে বসলো, জানি হয়তো ম্যান্ডির ওখানে জায়গা হবে না, এরকম কিছু একটা ব্যাপার হয়তো বলে বসবে, সেই জন্য ও জানলার ওপর উঠে বসলো, জানলার ওই স্ল্যাবটার উপর উঠে বসলো ভাত নিয়ে। তা এটোকাটা বালাই নেই বোধ হয়, নয়তো স্ল্যাবে রেখে ওখানে বসে খাচ্ছে, হয়তো ওখানটা মুছে নেবে, সেটাও হতে পারে। কিন্তু এটা দেখতে দৃষ্টিকটু লাগে, সবাই নিচে বসে খাচ্ছে, আমি দুম করে ওপরে বসে খাচ্ছি। এটা এর আগেও আমরা দেখেছি ওই ফারিয়ার বাড়িতে, সবাই মেঝেতে বসে খাচ্ছে, ও খাটের ওপর হাতে থালা নিয়ে খাচ্ছে। মানে আমি সবার থেকে আলাদা, আমার কোনো ব্যাপার না, আমার যেটা মনে হচ্ছে আমি, ও চলে যাচ্ছে, এরম গোছের ব্যাপার। যাই হোক, সব কিছুই একটা আনডিসিপ্লিন ওয়েতেই এর চলে। তারপর তো ন্যাড়া পোড়ানোর ওই জিনিসগুলো দেখানো হলো। লাস্টলি বলবো যে এসছে কোন সকালে, মেয়েকে নিয়ে এসছে ঠিক আছে, ফিরছে রাত 11টার সময়, মানে তখন ওরা বাইকে মানে স্টার্ট করলো। এবার অনেকটা রাস্তা নিশ্চয়ই আসবে। তা সারাদিনের নামে আমি কুকুরটাকে বাড়িতে রেখে গেছি, আর আমি ফিরছি কত রাতে, আবার সঙ্গে আমার মেয়েটা। যাই হোক, সবই দেখছে ভগবান, ওপরে ভগবান তো সবই দেখছে, সর্বোপরি নিজের মেয়ে দেখছে যে কীরকম লাইফ লিড করে তার বাবা মা। মার ইচ্ছেতেই বাবা চলে, বাবার বলার কোনো সে নেই, কোনো মুখও নেই, কারণ সে ওইখানেই হেরে গেছে, বউ যা বলবে তাই। যাই হোক, সব কিছুর মধ্যে আমি ভাবি রিয়াঙ্কাদেরও দেখো, আর ওদিকে ম্যান্ডি স্যান্ডিকেও দেখো, দুজনের হেলেন হেভেন ডিফারেন্স। তা এরা হয় এদের বন্ধু, জাস্ট অবাক হয়ে যেতে হয়। এইটুকুই বলার ছিল। আর রিয়াঙ্কাদের একটা বেস্ট উইশেস জানাই, সুন্দর সংসার গুছিয়ে তোলার জন্য, এবং ভবিষ্যৎটাও আরও সুন্দর হোক, আরও সুন্দর করে তোলো নিজের জীবনটাকে। আর ম্যান্ডি স্যান্ডিকে দেখে শিক্ষা নাও যে নিজেকে বেচলে, নিজের ফ্যামিলিকে বেচলে তার আর যাই হোক কোনো সম্মান থাকে না, আর ওই রকম হতে গেলে একটু নির্লজ্জ হতেই হয়। আমার মনে হয় না রিয়াঙ্কার মধ্যে সেই ব্যাপারটা আছে। আর ও খুব নম্র ভদ্র দেখলেও ও কিন্তু খুব স্ট্রং, ওকে দেখলেই বোঝা যায় ভীষণই স্ট্রং মেয়ে। ওকে ভাঙা সহজ নয়, ও অনেক যথেষ্ট ভেবে চলে এবং বুদ্ধি করে চলে। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ভালো লাগে অবশ্য করেই কমেন্টস করো ম্যান্ডির সম্বন্ধে তোমাদের কী মত, আর রিয়াঙ্কার সম্বন্ধে তোমাদের কী মত। ঠিক আছে, তাহলে বাই, এটুকুই। আবার আসবো অন্য সময় অন্য একটা ভিডিওর সাথে, ওয়েট করো নতুন ভিডিওর জন্য। টাটা।